চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ইশারা
ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জ্বেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani asa, sani pani, sani asa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি
শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আর
আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, পাতাবাহারের একটি গাছ এবং দুরকম পাতাবাহারের গাছে তোমাদের ভিডিওটা প্রেজেন্ট করলাম, এবং সেই পাতাবাহারের গাছের অসাধারণ একটি ভিউ, তার সঙ্গে রয়েছে 10টি বাংলা ছায়াছবি গানের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখলে, এবং সেই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। অবশ্যই কমেন্ট করবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে, এত সুন্দর একটি ভিডিও তো এটা ভালো লাগলে অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে করে যারা এই সমস্ত ভিডিও যারা দেখেনি তাদের কাছে অবশ্যই শেয়ার করবে, তারা দেখে অনেকটা আনন্দিত পাবে এবং তারা এনজয় করতে পারবে এই সমস্ত ভিডিও দেখে। তো বন্ধুরা, আজকের কিছু রোমান্টিক গানের সঙ্গে এই যে পাতাবাহারের গাছের ভিডিওটা আমি দিলাম, এই ভিডিওখানি তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, এবং তোমরা এটা কি পাতাবাহারের গাছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যে গাছটি কোন গাছ, কোন পাতাবাহারের গাছ তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু দুরকম পাতাবাহারে, একটা কিন্তু একদম ছোট, গাছটি পাতাগুলো একদম ছোট ছোট, আর একটা পাতা দেখতে পাচ্ছ এই যে বড়, আর এর আগে যেটা দেখেছি একদম ছোট ছোট পাতাবাহারের গাছ। তো এই গাছের যে ভিউটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো, এবং সেই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। আর যারা প্রথমবার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিউ আমি কিন্তু তুলে ধরি তোমাদের সামনে, এবং সুন্দর সুন্দর গানের ভিডিও, গানের যে গানগুলো রয়েছে সেই গানগুলো তোমাদেরকে শোনাই, এবং আমি সুন্দর সুন্দর ভিউটা তুলে ধরি। তো বন্ধুরা, আমি এই ভিডিও শ্যুট করার জন্য কিন্তু আমি এদিক ওদিক আমি ঘুরে বেড়াই, কারণ কোথাও যদি সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পাই
সেই পরিবেশটাকে কিন্তু আমি ক্যামেরার মধ্যে বন্দি করে ফেলি এবং সেই পরিবেশগুলো আমি কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বৃষ্টিতে একটু আগে ভিজে গেছিলাম, মাথা কিরম ভেজা ভেজা দেখাচ্ছে, কারণ আমি যখন প্রথম শ্যুট করি আমার অন্য চ্যানেলের জন্য, তো সেই ভিডিও শ্যুট করতে গিয়ে কিন্তু আমার পুরো সর্বশরীর ভিজে গেছিল। আর যেহেতু আমি আহ, ছাতা আনিনি, তার জন্য বৃষ্টির জন্য ছাতা আনিনি, ছাতা আনলে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আমি কিন্তু রেকর্ডিং করতে পারতাম, কিন্তু যেহেতু ছাতা আনিনি বন্ধুরা, তার জন্য আমি আহ, একটি জেঠুর বাড়িতে আমি ঢুকে গেছি। তো বৃষ্টি থামতে আবার আমি রেকর্ডিং শুরু করেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মানে পাতাবাহারের গাছ রয়েছে এখানে। আরো আমি নতুন নতুন পাতাবাহারের গাছ যেগুলো তোমরা আগে কখনো দেখোনি, সেই সমস্ত গাছের ভিউ আমি কিন্তু তুলে ধরবো। তো তার জন্য বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে এরকম ভিডিও তোমরা আরো পেয়ে যাবে। তো বন্ধুরা, আর এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এবং আমাকে পূর্ণ সহযোগিতা করবে, যাতে করে আমি এই চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি এবং আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি এবং তোমাদের ভালোবাসা পাই। সেই ভালোবাসায় আমি কিন্তু আরো উৎসাহিত হব, আরো উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়াই, যে সমস্ত লোকেশনে আমি ভিডিওগুলো শ্যুট করতে পারি, এবং আমার একটি ভিডিও শ্যুট করতে কিন্তু আমার অনেকটা পরিশ্রম হয়। এবং শুধু ভিডিওতে শ্যুট করা নয়, কিন্তু ভাবনা চিন্তা, কোথায় যাব, কিভাবে ভিডিও শ্যুট করব, প্রস্তুতি নিয়ে হ্যাঁ সকাল থেকে বেরিয়ে আমি বিভিন্ন লোকেশনে গিয়ে ভিডিও শ্যুট করি এবং সেই ভিডিওগুলো শ্যুট করতে টাইম লাগছে। যেহেতু বড় বড় ভিডিও আমি তৈরি করি, তার জন্য কিন্তু ভিডিও শ্যুট করতে আমার টাইম লাগছে। এবং সেই ভিডিওগুলোকে বন্ধুরা, একটি ভিডিও মানে সকাল থেকে আমি এডিট করা, মানে সরি, সকাল থেকে আমি রেকর্ডিং থেকে শুরু করে আমার প্রস্তুতি, যাওয়া এবং রেকর্ডিং এবং বাড়ি ফেরা এবং সেইটাকে এডিট করা, সেই ভিডিওটি এডিট করার পরে সেই ভিডিওটা সাজানোর পরে, মানে ভিডিওটাকে তো সাজাতে হবে, তারপরে ভয়েস দিতে হবে, তারপরে এটিকে কি কি ইয়ে রয়েছে সেটিকে চ্যানেলের লোগো এই সমস্ত অ্যানিমেশন দিয়ে ভিডিওটা সেভ করতে অনেক সময় লাগে। ভিডিওটি সেভ করতে ম্যাক্সিমাম 1 ঘন্টা ভিডিওটা বেরোবে সেভ হয়ে। তারপরে সেই ভিডিওটা 1 ঘন্টা সেভ হয়ে বেরোনোর পরে সেই ভিডিওর একটি থাম্বনেল তৈরি করতে হবে, ভাবনা চিন্তা করে সুন্দর থাম্বনেল তৈরি করার পরে সেই ভিডিওটা আপলোড করতে হবে। বুঝতে পারছো, সবসময় ইন্টারনেট কিন্তু সমান থাকে না, কোনো কোনো সময় আহ, ভালো স্পিড থাকে, কোনো কোনো সময় একদম স্পিড কম থাকে। তো যেহেতু আমরা সুন্দরবন এলাকায় থাকি, এখানে কিন্তু অতটা 5G নেটওয়ার্কে কিন্তু সুবিধা তত একটা নেই। তো তার জন্য 4G নেটওয়ার্ক, লিমিটেড নেটওয়ার্ক, সেই লিমিটেড নেটওয়ার্কে আমাকে অনেক টাকা খরচ করে কিন্তু সেই নেটগুলোকে আমাকে কিনতে হয়। একটি ভিডিও, এই ভিডিওটা যদি আমি মনে করো যদি আমি ভিডিওটা আপলোড করেছি, যে এই যে আমার রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আমি যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এই ভিডিওটা আপলোড করতে আমার মানে আমাকে এমবি দিতে হয়েছে 9 GB। মানে বুঝতেই পারছো, একটি ভিডিও যেমন তেমন আপলোড করবে 8 GB, 7 GB, 9 GB, 11 GB, 10 GB, এরকম ভিডিও লেন্থ অনুপাতে। যদি 1-1.5 ঘন্টার উপরে ভিডিও, মানে 1 ঘন্টার উপরে ভিডিও বানাও, তাহলে তোমার 7 GB উপরে এরকম। মানে যেহেতু কোয়ালিটিটা হাই রয়েছে না, ভিডিওটা দেখে বুঝতে পারছো কোয়ালিটি কত হাই, এইচডি কোয়ালিটি, মানে 1080-তে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। তাহলে আরো 4K করলে আরো, মানে কি বলবো, আরো এমবির খেলা। তো প্রচুর পরিমাণে কিন্তু আমার টাকা খরচ হয়। তো আমি কিন্তু অনেক আশায় কিন্তু তোমাদের কাছে আশা করি যে ভিডিওগুলো, যেহেতু তোমাদের অনেকটা খরচ করে আমি ভিডিওগুলো আপলোড করে তোমাদেরকে আনন্দ দিচ্ছি, তোমরাও কিন্তু আমাকে একটু সাপোর্ট করে এই ভিডিওটা শেয়ার করে দাও এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো, যাতে করে আমি এত খরচ করে আমার কিন্তু সেই কষ্টটা যাতে না মনে হয় যে না, আমি বন্ধুদেরকে যেমন খরচ করে আমি কিন্তু ভিডিওটা আপলোড করছি, সেই ভিডিও থেকে আমি ভালোবাসা, খুব অনেক পরিমাণে ভালোবাসাটা পাচ্ছি, তাহলে কিন্তু আমার সেই কষ্টটা আর থাকবে না এবং সেই দুঃখটাও থাকবে না যে আমি এত
খরচ করি, যা মেহনত করি, যাই করি ভিডিওটা আপলোড করলাম, কিন্তু সেই ভিডিওটা আমি ভালোবাসা পেয়েছি, সেখানে আমি অনেক খুশি। তো বন্ধুরা, তাই বলবো তোমরা একটু প্রচুর পরিমাণে আমাকে সহযোগিতা করো, ভালোবাসা দাও। তো একটি ভিডিও আপলোড করতে ম্যাক্সিমাম ২ ঘন্টা সময় লাগে। কারণ যেহেতু এত বড় ভিডিও, আর ইন্টারনেট যদি ঠিকঠাক না ভাবে চলে, তো দেখতে হবে না ৩-৪ ঘন্টা সময় লেগে যাবে। আর যদি ইন্টারনেট ভালোভাবে দেয়, জল বর্ষা যদি না হয়, মানে কারেন্ট যদি থাকে, তো ওয়েদার ভালো হলে কিন্তু একটু নেটের স্পিড ভালো পাওয়া যায়। তো সেখানে কিন্তু তবু ২ ঘন্টা সময় লেগে যাবে। তো মানে সারাদিনের একটি ভিডিওর পিছনে সারাদিনের একটি মামলা রয়েছে। সারাদিন ভিডিওটার পিছনে আমি পড়ে আছি। তো সেই ভিডিওগুলো আমি প্রেজেন্ট করছি, যাতে করে আমি তোমাদের ভালোবাসাটা পাই। এই আশা নিয়ে কিন্তু ভিডিওটা আমি আপলোড করছি। তো তাই বলবো যে তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভালোবাসা দাও, এবং ভিডিওটা কিন্তু সুন্দর ভিউ, মানে যত সময় তোমরা দেখবে ভিডিওটা দেখতে ইচ্ছে করবে, দেখতে ইচ্ছে করবে। মানে এই যে আমরা খালি চোখে যে কোনো গাছপালা, পশু পাখি যেগুলো দেখি, যেটা আমার খালি চোখে যতটা মানে আমাদেরকে ভালো না লাগে, কিন্তু ক্যামেরার মধ্যে যদি ভিডিওটা বন্দি করে সেই ভিডিওটাকে এডিট করে যদি দেখা যায়, তাহলে সেই ভিডিওর কিন্তু আলাদা একটা ইন্টারেস্ট থাকবে, যে মানে চোখ ফেরাতে ইচ্ছা করবে না। কারণ উম, একটা ভিডিও ফুটেজ যখন তৈরি করবে, তার কিন্তু দেখতে আলাদা একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, এবং রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। দেখো, সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করো। আমার টার্গেট রয়েছে ১০,০০০, আমাকে সাবস্ক্রাইব পূরণ করতেই হবে। তো তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু এটা কিন্তু সম্ভব নয়। তো তোমরা ১০,০০০ সাবস্ক্রাইব আমাকে পূরণ করে দাও। আমার এটাই এখন বর্তমান টার্গেট। তো পরবর্তীতে আমি কিন্তু টার্গেট রেখেছি, কিন্তু এটা প্রথম টার্গেট আমার ১০,০০০ সাবস্ক্রাইব। তোমরা এটা কি পূরণ করে দাও, আর ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো, এবং যারা লাস্ট অবধি আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যে লাস্ট অবধি ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, অনেকে কিন্তু ভিডিও দেখে না লাস্ট অবধি। তো তোমরা যেহেতু ভিডিওটা লাস্ট অবধি দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরাই আমাকে সত্যি সাপোর্ট করছো, খুবই ভালো সাপোর্ট করছো। কারণ লাস্ট অবধি ভিডিওটা যারা দেখে তারা কিন্তু সত্যিই খুব ভালো মনের মানুষ, এবং তারা লাস্ট অবধি ভিডিওটা ওয়াচ করছে। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, স্পেশালি ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা একটু, যারা প্রথমে দেখে বেরিয়ে গেছে তারা হয়তো অতটা বুঝতে পারেনি। তো আমি কিন্তু ইউটিউবে সমস্ত টিপস কিন্তু আলোচনা করি, এবং যারা আমাকে কমেন্ট করে যে কোনো বিষয় নিয়ে, তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ভিডিওর মধ্যে আলোচনা করি। এবং গান মানে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখলে বা লাস্ট অবধি দেখলে তোমরা কিন্তু ভিডিওটা বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে কি রয়েছে। তো তোমরা ভিডিওটা, অনেকে আছে ভিডিওটা লাস্ট অবধি দেখে না, তাই কিন্তু এই সমস্ত টিপস গুলো তারাও পায় না। তো তার জন্য কিন্তু তারা কিন্তু সঠিকভাবে কিন্তু সাকসেস মানে জায়গাটা তৈরি করতে পারে না। কিছু এই দেখো, কিছু না কিছু কারোর কাছ থেকে, আমি যেমন আমি কারোর কাছ থেকে শিখেছি, কারুর না কারুর থেকে তো শিখেছি। আমি তো আর নিজে শিখে আসিনি ইউটিউব কিভাবে আমি ভিডিও আপলোড করব বা কিভাবে এডিটিং করব, এটা তো আমি প্রথমে জানতামই না। এমনকি ইউটিউবটা কি জিনিস সেটাও জানতাম না। এবং আমি যখন প্রথম মোবাইল কিনি, তো প্রথমে যখন আমি মোবাইল কিনি, তখন মনে হয় ২০১৩ সাল, ২০১৩ সাল এরকম হবে, এরকম টাইপের হবে, ২০১২ কি ১৩ এরকম। আমি কিন্তু প্রথম মোবাইল কিনেছিলাম। তো তখন যে ফিলিংসটা হয়েছিল মোবাইলটা কেনার সময়, যে আমি যে আনন্দটা পেয়েছিলাম, এখন তখন কিন্তু আমি ছোট্ট একটি মানে হ্যান্ডসেট কিনেছিলাম, যেগুলো বোতামওয়ালা সেট, সেই সমস্ত সেট কিনেছিলাম। তো সেই সেটের যে আনন্দ পেয়েছিলাম, অ্যা সেই মানে তাতে আবার কি ভিডিও চলতো না, আর কোনো কিছু, শুধু খালি ছোট্ট মতো একটা ক্যামেরা ছিল মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে ছিল। আর ফটো ক্লিক করা যেত বা এরকম কিছু একটা হবে। যাই হোক, তখন অতটা কিছু ভিডিও টিডিও দেখা যেত না মোবাইলে, শুধু ফোন আসতো যেত, এরকম ব্যাপার, রিংটোন বাজতো। তো তখন যে আনন্দ পেয়েছিলাম, তারপরে কি করলাম, ২-৩ বছর ওই ফোনটা চালাচ্ছিলাম। তারপরে কি করলাম, যে একটা মানে স্যামসুংয়ের, না এলজি কোম্পানির একটা সেট নিয়েছিলাম। সেই সেটটা কিন্তু কিপ্যাড সেট,
মানে তাতেও বোতাম আছে, টিপে টিপে ডায়াল করতে হয়, কিন্তু সাথে ভিডিও হতো এবং ক্যামেরাও হতো। তো সেই সেটটা কিন্তু ইন্টারনেট ছিল না। তারপরে আবার ৩ বছর ৪ বছর এরকম চালানোর পরে আবার একটা Samsung এর একটা সেট নিয়েছিলাম। Samsung একটা সেট নিয়েছিলাম, ছোট্ট স্ক্রিনশট, সেটা স্ক্রিন টাচ ছিল। একদম ছোট্ট। কি বলবো? কত ইঞ্চি বলবো? ৪ ইঞ্চি মতো। ৪ ইঞ্চি মতো একটা মোবাইল। ৪ থেকে ৫ ইঞ্চি এরকম না, ৪ ইঞ্চি মতো হবে মোবাইলটা। তো সেই মোবাইলটা কিন্তু গুগল ছিল, মানে ইন্টারনেট ডাটা চলতো আরকি। তো সেই মোবাইলে আমি ১ম যখন মানে YouTube যখন দেখলাম যে YouTube এ ভালো, ভালো ছবি, ভিডিও, বই এই সমস্ত দেখা যাচ্ছে, তখন মানে কি আনন্দ, কি বলবো? তখন ভিডিও দেখতাম। কিন্তু YouTube যে যারা ভিডিও ছাড়ছে, কেমনভাবে ছাড়ছে অত কি আমরা মাথায় নিতাম? অত মাথায় নিতাম। ভিডিও চলছে দেখছি, কে ছাড়ছে না ছাড়ছে অত জানতাম না। তো পরপর আমরা যখন ইউজ করতে শুরু করেছি মোবাইল, দিনের পর দিন ইউজ করছি, দেখছি, শুনছি, ৫ জায়গা থেকে মানুষের মুখে বার্তা পাচ্ছি যে এরকম YouTube এ ভিডিও যারা বানাচ্ছে তারাও এরকম ইনকাম করছে। তারা না তো ভিডিও ছাড়বে কেন? তারা ইনকাম করছে বলে তারা সময় দিচ্ছে, দিয়ে ভিডিও বানিয়ে ছাড়ছে, সেগুলো আমরা দেখছি। তো আমাদের মাথায় পরে এরকম দেখতে, দেখতে প্ল্যান হলো, কেন আমরাও যদি বানাই, আমরাও কি বানিয়ে ভিডিও বানাতে পারবো না? দেখি না, চেষ্টা করি। তারপরে ধীরে, ধীরে যখন এভাবে প্ল্যান নিতে, নিতে এই দেখো, হ্যাঁ, হুট করে কিন্তু YouTube প্ল্যাটফর্মে কারুর আসা হয় না। সে কিন্তু ১ম এ ভাববে যে কি নিয়ে কনটেন্ট বানাবো বা কিভাবে ভিডিও বানাবো? ওরা বানাচ্ছে, আমার লজ্জা লাগছে। কিভাবে YouTube এ গিয়ে বলবো যে সাবস্ক্রাইব করুন, এই করুন, ওই করুন। আমার দ্বারা হবে না। এরকম কিন্তু দোমানামানি করতে, করতে কিন্তু ২ বছর কেটে যায়। এরকম প্রায় মানুষের সঙ্গে হয়েছে বা আমার সঙ্গে নিজের সঙ্গে হয়েছে। আমি কিন্তু যদি চ্যানেল আমি ২০২২ সালে শুরু করেছি। যদি আমি চ্যানেলে প্ল্যান নিতাম, তো আমি কিন্তু হিসাব মতো কিন্তু ২০১৭ সাল থেকে কিন্তু প্ল্যান নিতে পারতাম। মানে ২০১৭ না হোক ২০১৮ সাল থেকেও প্ল্যান নিতে পারতাম। তো সেখান থেকে ভেবে, ভেবে আসছি যে YouTube এ ভিডিও করে, ছাড়ে, এরকম ব্যাপার। তো এই সমস্ত ব্যাপার। তো প্ল্যান আগে সবাই করে, কিন্তু পরে মানে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করে। তো সবকিছু জিনিস কিন্তু সবাই শিখে আসে না। কিছু, কিছু জিনিস কেউ কারোর কাছ থেকে শিখে। যেমন আমি অন্যের কাছ থেকে শিখেছি, আমি তোমাদেরকে এখন বলছি। তো আমি যেগুলো জানি না এখনো অব্দি শেখার কোনো শেষ নেই। আমি এখনো অনেক জিনিস জানি না। যে সমস্ত জিনিস আমি হয়তো অজানা আমার। তো যেগুলো আমার প্রয়োজন পড়বে তখনই মনে হচ্ছে, এটা তো আমার জানা নেই, তাহলে এটা জানতে হবে। কারো না কারো কাছ থেকে দেখছি, শুনছি বা কাউকে ফোন করে বলছি, "দাদা ভাই, আমারও কিছু জানাশোনা মানুষ রয়েছে যারা YouTube প্ল্যাটফর্মে কাজ করে বা Facebook, Instagram এসব জায়গায় কাজ করে। তারা আমার থেকে অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা বেশি। তাদের কাছ থেকে সাজেশন নিচ্ছি যে এই ব্যাপারে কি করা যাবে। তারাও সাজেশন দিচ্ছে। তো সেগুলো আমি যেগুলো শিখে নিচ্ছি, আমিও আপনাদেরকে সেগুলোকে সাজেশন দিচ্ছি যে এইভাবে, এইভাবে করলে এটা আমার সঙ্গে আমি সাকসেস পেয়েছি। তোমরাও এরকমভাবে সেটিং করো, কি এরকমভাবে ভিডিও ছাড়ো। আমি যেভাবে ভিডিও ছেড়ে ভিডিওগুলো ভিউজ পাচ্ছি, তোমরাও এভাবে ছাড়ো। তো এইরকম সবকিছু মানে বিষয় আলোচনা করি আমি এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আমি সবসময় আলোচনা করি। কিছু না কিছু নিয়ে আলোচনা করি। যে সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে। যখন তোমরা এই চর্চার মধ্যে থাকবে, YouTube প্ল্যাটফর্মে কাজ করবে, দীর্ঘদিন কাজ করতে আছো। কিন্তু কিছু যদি তোমাদের উপরে কিছু ঝড় আসে না, তোমরা সেই ঝড়টাকে সামলাতে পারবে। আর যদি কিছু না জানা থাকে, YouTube সম্পর্কে কিছু না জানা থাকে, তাহলে কিন্তু একটা ঝড়েই তুমি মচকে ভেঙে মাটিতে লুটিয়ে পড়বে। তো কিছু কাজ করতে গেলে কিন্তু কিছু বাধা আসবে, বিপদ আসবে, সেগুলোকে কাটিয়ে উঠতে হবে, সেগুলোকে জানতে হবে। তো সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। তোমরা কিন্তু কমেন্টও করতে পারো যে, "দাদা ভাই, আমি এই বিষয়ে জানতে চাই।" তো অবশ্যই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো আলোচনা করব। যারা হয়তো এই ভিডিওতে কমেন্ট করছো, এই ভিডিওতে যারা কমেন্ট করছো, তা আমি পরের ভিডিও যখন নিয়ে আসবো, আমি তো কমেন্টগুলো দেখতে পাবো। পরের ভিডিও ওই কমেন্টগুলো আমি লিখে নিলাম। তো ওই কমেন্টগুলো লিখে নিলাম। তারপরে ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমি তোমার ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, তোমরা সবকিছু বুঝতে পেরে যাবে যে এই বিষয়গুলো তোমরা জানতে চাইছিলে, সেগুলো সব রিপ্লাই পেয়ে যাবে। ভিডিওর মাধ্যমে আমি কথা বলবো সেইভাবে। আমি বলে দেবো যে এইভাবে করুন, এইভাবে করলে এগুলো সবকিছু ঠিকঠাক চলবে বা এইভাবে করলে সাকসেস পাবে। যেটা নিয়ে কমেন্ট করো সেই বিষয়ে টোটাল আলোচনা করব।
তো তার জন্য বলছি দেরি না করে এখনই রবিন জানা অফিসিয়ালটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু কিছু না কিছু আলোচনা করে থাকি। তো সেই বিষয়গুলো তোমরা জেনে কিন্তু অনেকটা আহ, কার্যকরী হবে, তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করে তোমরা সাকসেস পাবে। তো যে সমস্ত বন্ধুরা নতুন একদম, যাদের একদম 0 সাবস্ক্রাইব, 2, 4, 5টা সাবস্ক্রাইব, তারা কিভাবে চ্যানেল চালাবে সে বিষয়ে তারা যদি কমেন্ট করে যে দাদা ভাই আমার চ্যানেলটা একদম নতুন, সাবস্ক্রাইব কম, তো আমি কিভাবে, আমিও লাইভে আসারও চেষ্টা করব। লাইভেও তোমাদের কিছু প্রবলেম আমি ফেস করব, যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকেও আমি অনেকটা, আমি যদি নিজের থেকে কাউকে মানে হেল্প করতে পারি না, আমার খুবই ভালো লাগে। আমার খুবই ভালো লাগে যদি আমার থেকে কেউ হেল্প পেয়ে কেউ যদি ভালো কাজ করে বা সে ভালো সফলতা পায়, আমার কিন্তু এতেই খুব আনন্দ লাগে, এটা করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা, আমি যখনই লাইভে আসবো তোমরা আসবে, লাইভে এলে সেখানেও অনেক কিছু কথা আলোচনা করতে পারবো, বা তোমরা দেখতে পাবে লাইভ স্ট্রিমটা। আরও ওখানে অনেক বন্ধুরা আসবে, তারা কমেন্ট করবে, তাদের সঙ্গে তোমরাও সেখানে কমেন্টে কথা বলতে পারো। হ্যাঁ, এই সমস্ত বিষয়। নতুন, ছোট থেকে বড় হতে গেলে একটু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। দেখো, শুধু ভাবলে আমরা যে ইউটিউবে আসবো, একটা ভিডিও দেবো, ভাইরাল হয়ে যাবে, আর সেখান থেকে আমি লাখ লাখ টাকা কামিয়ে নেবো, এটা কিন্তু সহজ জিনিস নয়। এখানে কিন্তু এক একজন নয়, কোটি কোটি মানুষের মানে চলছে, কম্পিটিশন চলছে। সেখানে কিন্তু বেরোনোটা সেইভাবে তোমাকে কাজ করতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভিডিওটা কতখানি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে দাও, আর একটি লাইক করে দাও। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবে। তো এখনকার মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।